হচ্ছে আমি গরিবত্ব জিনিসটাকে সব থেকে বেশি ঘৃণা করি। গরিবত্ব লাইফটাকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। কারণ গরিবই তুমি এমন একটা জিনিস, গরিবত্ব এমন একটা জিনিস যেটা তুমি হয়তো তুমি মরবে না, কিন্তু মরার মতো প্রত্যেকটা মুহূর্ত যে এহসাস হয়, যে ফিলিংসটা হয়, ওই ফিলিংসটা তোমাকে প্রত্যেকটা মুহূর্ত গরিবত্ব লাইফ দিয়ে দেবে। হ্যালো, প্রত্যেকটা মুহূর্ত গরিবত্ব লাইফটা দিয়ে দেবে। কেন প্রত্যেকটা মতো গরিবত্ব লাইফটা তোমাকে ফিলিংস দেবে? আমি তোমাকে বোঝাচ্ছি কেন ফিলিংস দেবে। তোমার যদি মনে হয় কারো ফ্যামিলির শরীর খারাপ হয়েছে, তোমার মা বা বাবার শরীর খারাপ হয়েছে, তুমি সরকারি হসপিটালে নিয়ে যাবে, ওখানে দাঁড়িয়ে তোমাকে চিকিৎসা করার মতো টাকা থাকবে না, চিকিৎসার মতো টাকা থাকবে না, কারণ তোমাকে সরকারি হসপিটালে মেঝেতে শুয়ে থাকবে, কুকুর পিঠে ডিঙিয়ে যাবে, চাইলে তুমি কিছু করতে পারবে না কারণ তুমি গরিব। হ্যালো, ইয়েস অর নো? চাইলে তুমি কিছু করতে পারবে না কারণ তুমি গরিব। আজকে দেখেছি, রিয়েলি এটা ফিল করি। কেন গরিবত্ব লাইফটা কি হয়? যখন ছোট ছিলাম কিন্তু বুঝতে পারতাম। মা যেত কোথায়, মা যেত মুদি দোকানে ধার করে 200 টাকা ধার করে মা বাজার করে নিয়ে আসতো। আর 200 টাকা ধার করে যখন বাজার করে নিয়ে আসতো, ওই তো বাজার খাওয়ার পর আবার 1 সপ্তাহ পরে যখন যেত আবার ধার করতে, তখন দোকানদার বলতো যে আপনি আগের সপ্তাহে 200 টাকা ধার করে বাজার নিয়ে গেছেন, ওই 200 টাকা দেননি, আপনি আবার 200 টাকা শোধ দেবেন, তারপর কি আপনাকে বাজার দেবো বাকিতে, তাহলে দেবো না। তো ওখান থেকে মা বাজারে ফিরে চলে এসে তো আমাদের কি হতো, আটা রান্না করে খাইয়েছে, আটার পায়েস। তো মা আমাদের এটাই বুঝিয়েছে, দেখ প্রত্যেকদিন তো ভাত চাল ডাল খাচ্ছিস, আজকে আটার পায়েস খা। আজকে সেই সময় দাঁড়িয়ে ছোট ছিলাম, বুঝতে পারতাম না, আজকে গিয়ে রিয়েলি ফিল করি গরিবত্বটা কি হয়। সেই সময় দাঁড়িয়ে ফিল করি, তখন দেখতাম 3 কিলোমিটার 4 কিলোমিটার রোদের মধ্যে দিয়ে মা হেঁটে হেঁটে যাচ্ছে 5 টাকা গাড়ি বাঁচানোর জন্য, তখন বুঝতে পারতাম গরিবত্ব জিনিসটা কি হয়। তাহলে আমার কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারতাম যখন পুজো হতো, পুজোর সময় মা নতুন শাড়ি পরতে পারতো না, আর মা বলতো আরে আমাদের নতুন শাড়ি পরে কি হবে, আমাদের কি বয়স আছে নতুন শাড়ি পরে, আমাদের নতুন শাড়ির দরকার নেই, তোরা পর, তোরা যাওয়া গেন। তখন বুঝতাম না, তখন মা বলতো হ্যাঁ বয়স হয়ে গেলে মনে ঘুরতে যায় না, তখন বাচ্চা ছিলাম। এখন গিয়ে বুঝতে পারি মা যেত না, কারণ মার কাছে টাকা ছিল না, মারও ইচ্ছা করতো গরিবের পুজোর সময় ঘুরতে যেতে, কারণ মার কাছে টাকা থাকতো না, আর ওই গরিবত্বটা ঢোকানোর জন্য মা পুজোতে ঘুরতে যেত না। হ্যালো, বোঝা যাচ্ছে আমার কথা? তোমাকে বুঝতে হবে। আজকে